কালকের সারাক্ষণ গান 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 নিয়েই হয়েছে আর কি। মানে আমি জানতাম না যে শিল্পীকে একটা কি বলে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছিল যে গানের ব্যাপারে, তাই শিল্পী গান করেছে। তো সেখানে দেখলাম শিল্পী বেশ ভালো গান করেছে, তনুশ্রীর কথা তো তোমরা অনেকেই জানো। দেখলাম জয়শ্রীও ভালো গান করেছে, এসব দেখেছি। দেখার পর আজকের বলা হচ্ছে, আমাকে একটা কমেন্ট করা হয়, সেই কমেন্টে বলে ছি আমার নাকি এত নীচ মানসিকতা যে আমি সবার নাম করেছি, শুধু স্পেশালি বোতলের নাম করিনি। কি আশ্চর্য! আমি তো সব সময় বলি হ্যাঁ বোতল ভালো গান করে, আমি বললাম যে আরও অনেকের কোয়ালিটি দেখতে পাচ্ছি, এটা বলেছি। এরকম যে ধরো কথার কথা যে কোনো একজন খুব ভালো নাচে বা খুব ভালো গান করে, এটা আমরা জানি কারণ সে গান দিয়ে শুরু করে, তো সেটা তো আছেই। তারপরেও যারা গান সেই অর্থে কন্ট্রোভার্সি চ্যানেলে করে না, তো তাদেরকে তো আমি জানতাম না যে তারা এত ভালো গান করে। তো সেই অর্থে বলেছি যে এরাও ভালো গান করে, সেইটা বলেছি। তাতেও লোকে বলে যে আমি ওকে হিংসে করি। আমি কতবার বলবো যে হিংসে করার মতো আমি মনে করি ওর কাছে কিচ্ছু নেই যেটা দেখে আমি হিংসে করব, ঠিক আছে? আমার হিংসে করার মতো মানে ও সেই ব্যক্তি নয় যাকে আমি হিংসে করতে পারি। আমার মনে কোনো হিংসে নেই কারোর প্রতি, এটা বলতে পারবো না। হিংসে তো মানুষ মাত্রই আছে, এটা একটা ব্যাপার, একটা ভিতরের ফিলিংস, সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। কিন্তু আমার বোতলকে দেখে হিংসে করার মতো বোতলের কোনো কোয়ালিটি নেই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনাদের কাছে ও স্পেশাল গায়িকা, আপনাদের কাছে স্পেশাল নায়িকা, স্পেশাল ডান্সার, স্পেশাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতেই পারে, হতেই পারে আপনাদের কাছে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমার কাছে ওকে হিংসে করার মতো ওর মধ্যে সেই রকম কোনো কোয়ালিটি নেই। আমার হিংসা করার লেভেলটা একটু আলাদা, এটা বোঝানোর চেষ্টা করেছি। আর এটা নয় আমি কখনো অস্বীকার করেছি যে বোতল ভালো গান করে না। আপনারা তো সবসময় সর্বক্ষণ বলছেনই বোতল স্পেশাল গান করে, কিন্তু বোতল গান করে ভালো মানে আর কেউ ভালো গান করতে পারে না এটা নয়। আমি তাই বলেছি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেকেই আছে যারা ভালো ভালো গান করছে, এটা বলেছি, ঠিক আছে? এই যে আপনাদের মাথার মধ্যে ঢুকে গেছে না যে আমাদের বোতল হচ্ছে স্পেশাল গানে নাচে কথায় সবেতে, এইখানটাতে আমার প্রবলেম আছে। সেটা আপনাদের কাছে মনে হতেই পারে যে আপনাদের স্পেশাল লোক, কিন্তু আমার কাছে সেটা স্পেশাল নয়, কারণ আরও অনেকে গান করছে, আরও অনেকে নাচ করছে, এইটা বলেছি, ঠিক আছে? তো যাই হোক, সেটা নিয়ে আবার দেখি অন্য জায়গায়ও কমেন্ট টমেন্ট রয়েছে, মানে সারাক্ষণ আমার কমেন্ট বক্সে কিছু লোকজন হাঁ করে থাকে যে কি কমেন্ট আসছে, আর সেই কমেন্টের উত্তরটা কী দিই। মানে না, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি না। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কমেন্ট তুলে কন্টেন্ট করে, তার জন্য অনেকেরই কমেন্ট বক্সে অনেকেই দেখা সাক্ষাৎ করে, কিন্তু এই যে ভিউয়ার্সরা সবার কমেন্ট বক্সে পড়ে থাকে, তো সেটা দেখেই মনে হয় যে বেসিক্যালি এই ভদ্রমহিলার চাটা ছাড়া আর অন্য কোনো কাজই নেই। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। কালকের ম্যান্ডু একটা লাইভ করেছে, তারপরে আমাদের মারুও লাইভ করেছে, তারপর বোতল আজকে সকালে লাইভ করেছে, আর মারু তো আবার লাইভ করেছে। যাই হোক, মারু লাইভ করে মারুর চ্যানেলের রিচ যে কমে গেছে ভিডিওতে, সেটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। যেখানে 26,000, 28,000, 22,000 ভিডিওতে ভিউজ হতো, সেখানে কিন্তু একের ঘরে নেমে গেছে 16, 17, 15, 18 এরকম টাইপের হচ্ছে। 3 দিনে কিন্তু ভিউজটা অনেকটাই ডাউন গেছে, ঠিক আছে? তো এটা কিছুটা সবারই ভিউজ ডাউন যাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি কিন্তু বলেছিলাম বেশি লাইভ করলে ভিডিওতে ভিউজ কমে যায়। তো যাই হোক, সেটা কিন্তু আপনাদের চোখের সামনেই প্রমাণ হয়ে গেছে। এইবার কথা হচ্ছে, কালকের আমাদের ম্যান্ডু লাইভ এসেছিলো। কেন ম্যান্ডু লাইভ এসেছিলো? তার কারণ ম্যান্ডুর অনেকটা সময় ছিল, স্যান্ডু ছিল না। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে বেশ 2 দিন ভিডিও দিল না, 3 দিন ভিডিও দিল। সেই 3 দিন ভিডিওতে স্যান্ডির উপস্থিতি কিন্তু দেখানো হচ্ছে না। যে কোনো কারণেই হোক স্যান্ডি কিন্তু আসছে না, ঠিক আছে? আর ম্যান্ডির চ্যানেলে ম্যান্ডি আসছে, তো ওর মেয়ে আসছে, কিন্তু স্যান্ডি আসছে না। তো এটা আগেও বলা হয়েছিল একটা সময়, যখন স্যান্ডি বলেছিল আমাকে এবং আমার মেয়েকে তুমি চ্যানেলে দেখাবে না। তো পরবর্তীকালে ম্যান্ডি বলেছিল, মানে রাগারাগি হয়েছিল, অশান্তি হয়েছিল, এই নিয়ে অনেক কিছু হয়েছিল, লাইভের মধ্যেই বলা হচ্ছিল। তো এখন দেখা গেছে যে না, ম্যান্ডি আর বাচ্চাটা আসছে, কিন্তু স্যান্ডি আসছে না। পরবর্তীকালে আসতে পারে, কিন্তু কোনো না কোনো কারণে আসছে না। এইবার ম্যান্ডিকে খুব সিম্পলভাবে কিছু জিজ্ঞেসে করা হয়, সেটা হচ্ছে যে
মানে আমাদের বোতলের সঙ্গে ম্যান্ডির কথা হয় কি না। আর ওদিকে বোতলে চ্যানেলে একজন জিজ্ঞাসা করে যে তোমাকে ম্যান্ডি রানী ফোন করে কি না, ঠিক আছে। তো এই জায়গাতে ম্যান্ডি রানী পরিষ্কার উত্তর দিয়েছে কে সে, নামটা শুনে বলে ইগনোর করেছে কে সে। এবার সেটা নিয়ে বোতল বসে গেছে। বোতল বলছে যেহেতু ম্যান্ডু বলেছিল যে তার দিদিদের কথা সে মানে আর কি বলবে না, মানে তার দিদিদের ব্যাপারগুলো বলবে না, তাদের ভিতরে ভিতরে অন ক্যামেরা যা হচ্ছে সেগুলো অফ ক্যামেরায় মানে অফ ক্যামেরায় যা হচ্ছে অন ক্যামেরায় দেখাবে না, এটা সেটা হেনা তারা নানা কথা বলেছিল। আচ্ছা, এইবার তোমরা নিজেরা তোমাদের দিমাগের বাতি জ্বালিয়ে বলো তো যে ম্যান্ডু কি বলেছিল। ম্যান্ডু বলেছিল আমার দিদিদের সঙ্গে যে সম্পর্ক বা যে সখ্যতা বা যে রিলেশন, হ্যাঁ সেই রিলেশন হচ্ছে যে জায়গায় আছে সেই জায়গায় থাকবে, যতদিন আমি আর কি আছি ততদিন আমি সেই জায়গাতেই রাখবো, কিন্তু সেটা অন ক্যামেরায় আর দেখাবো না। এবং কেন দেখাবো না, কারণ আমার দিদিদের ইমেজ খারাপ হচ্ছে, এটা বলেছিল। কিন্তু এটা কখনো বলেনি যে আমি স্বীকার করব না যে তাদের সঙ্গে মানে আমি আছি, মানে তারা আমার দিদি, এটা যে অস্বীকার করবে এই কথা বলেনি। বলেছিল শুধু আমাদের যদি তাদের সঙ্গে দেখা হয়, মজা হয়, এনজয় হয়, হাসি খুশি টাইম কাটাই, মানে একটা কি বলবো আর কি, ভালো জায়গায় যাই, গেট টুগেদার করি, সেগুলো তোমাদেরকে দেখাবো না। কিন্তু এটা কি কখনো বলেছিল যে আমি অস্বীকার করব আমার দিদিদের কথা? বলেছিল? আমার তো মনে হয় না যে সেটা বলেছিল। তাহলে অফ ক্যামেরায় যে জিনিসগুলো হবে সেগুলো আমি অন ক্যামেরায় আনবো না। অন ক্যামেরায় আনলেই তবে তো তোমরা আমার দিদিদের নিয়ে বলতে পারছো, দেখছো বলে বলছো, না দেখতে পারলে কিছু বলবে না। তার মানে এটা কি দাঁড়ায় যে আমি আমার দিদিকে সম্পূর্ণ মানে দিদিদেরকে সম্পূর্ণ ডিনাই করব? নিশ্চয়ই দাঁড়ায় না। কিন্তু দেখলে ম্যান্ডু কিছুদিন আগে কমেন্ট বক্সে বলেছিল, আমি তোমাদেরকে বলেছি যে কে রুনা, এরকম করে মানে চেনেই না এরকমভাবে। ঠিক তেমনি জিজ্ঞাসা করেছে কে বোতল, এরকম করে জিজ্ঞাসা করেছে। তো কে বোতল এই কথাটা বোকা বোকা কথা, কারণ তুমি তাকে এতদিন দেখিয়েছো, তোমার বাড়িতে সে গেছে, তুমি গেছো, দুজনে মিলে এত লাইভ করেছো, মানে লাইভ বলছি, দুজনে মিলে এত শর্টস করেছো, একসঙ্গে ঘুরতে গেছো, সেই ভিডিও আছে। এইবার যদি তুমি লাইভে এসে বলো কে সে, তাহলে ব্যাপারটা কিরকম বোকা বোকা লাগছে না? এই কথাটার সঙ্গে কি মানছে? কারণ তোমার ভিডিওতে তো সেগুলো রয়েছে। তাহলে এটা কি বলার মানে ইগনোর করছে। এবং কেন ইগনোর করছে তার পিছনে প্রচণ্ড বড় রিজন আছে। সেটা হচ্ছে এটা দেখেছে যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের সঙ্গে ইনভলভ হওয়ার পর আমাদেরকে নিয়ে চিৎকার শুরু করেছে লোকজন, ঠিক আছে। এবং আমার সঙ্গে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে যে ব্যাপারটা বেশি করেছি বাড়াবাড়ি, সেটা কিন্তু লোক অ্যাকসেপ্ট করেনি, মানে আমার ভিউয়ার্সরা অ্যাকসেপ্ট করেনি। আমার দিদিদের সঙ্গে আমার আগেও সম্পর্ক ছিল, এই গোল্ডি দিদি বা অন্য দিদি তাদের সঙ্গে সম্পর্ক ছিল, বাট সেটা নিয়ে কিন্তু মানুষ লেস ইন্টারেস্টেড। মানুষ কিন্তু এটাকে খারাপ চোখে দেখছে না, কারণ সেটা তুমি ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্ক বানিয়েছো, ভালোই কথা। বা কোনো ব্লগারের সঙ্গে তুমি সখ্যতা বানিয়েছো, যেগুলো তোমার বান্ধবী বান্ধবী সেগুলোও মানছে। কিন্তু যেই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তোমাদের নিয়ে এমন আলোচনা করেছে, কিছু ভিউয়ার্সের কাছে সেগুলো দগদগে ঘায়ের মতো হয়ে আছে, তো সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে তুমি নেগোসিয়েশন করে নিয়েছো, খুব ভালো কথা। নিজেদের প্রয়োজনে মানুষের সঙ্গে করতে হয়, ঠিক আছে। তুমি তাদেরকে নিয়ে মানে সে আর তোমাকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, বা তুমিও আর কেস কামানিতে যেতে চাইছো না, কারণ এটা হেডেক, সেটাও মানুষ মেনে নিয়েছে যে এইসব ঝামেলার মধ্যে তুমি জড়িও না, ঠিক আছে। তো সেই সব কিছু মেনে নিয়েছে, কিন্তু তারপরে যে লেভেলের আদিক্ষেতা বা শো অফ হচ্ছিল, সেটাতে কিন্তু ভিউয়ার্সরা অবজেকশন তুলেছে। এবং একটা জিনিস তো আমরা সবাই স্বীকার করি, আমাদের কাছে কিন্তু ভিউয়ার্সটাই ম্যাটার। তো এই ভিউয়ার্সরা যদি যে জিনিসটাতে বারবার অবজেকশন করছে, তাহলে আমাকে সেই জিনিসটা তো ব্যাপারটা ছাড়তে হবে, কারণ আমার তো আলটিমেটলি ভিউয়ার্স দরকার। ভিউয়ার্সদের এত নেগেটিভ কমেন্ট আমি আমার জন্য শুনছি না, অন্য কিছুর জন্য শুনছি। তো ভিউয়ার্স যখন আমার কাছে ম্যাটার, আমার যখন চ্যানেল ডিটোরিয়েট করছে এবং এই ব্যাপারটা নিয়ে ভিউয়ার্সরা যখন অনেকবার করে বলছে, তখন ভিউয়ার্সদের মন রক্ষার্থে আমাকে কি করতে হলো, বলতে হলো যে আমি কাউকে নিয়েই আর ভিডিও করব না। কোনো একজনের কথা বললে বোতল আবার ঝাঁপিয়ে পড়তো, ঠিক আছে।
তো তার জন্য সবার কথা বলেছে। আর অন্যদের তো কোনো প্রশ্নও আসে না, কারণ তারা তো ফেমাস হতে আসেনি এখানে, তারা হচ্ছে ভিউয়ার্স। তারা কি তাদের চ্যানেল প্রমোট করতে আসছে? তা তো নয়। তা তাদের কাছে কোনো ব্যাপার নয়, কিন্তু বোতলের কাছে ব্যাপারটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। কারণ তার তো মেন্টালিটিটা কী ছিল তোমরা জানো, যে আমি বড় চ্যানেলের সঙ্গে আমার সখ্যতা আছে, বড় চ্যানেল আমাকে দিদি পাকড়েছে, বড় চ্যানেল একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে মর্যাদা দিয়েছে, তাকে নিয়ে ঘুরতে গেছে, সবাই সেটা পারে না, মানে বুঝতে পেরেছো, যে শো অফটাই করতে বলেছিল, ঠিক আছে। তো সেই জায়গাতে দেখেছে ম্যান্ডি যে নিজের চ্যানেলই প্রবলেম হচ্ছে, ভিউয়ার্সরা ব্যাপারটা পছন্দ করছে না, অ্যাকসেপ্ট করছে না, তার জন্যই ভিউয়ার্সদের খুশি রাখতে সে কিন্তু সেরকম একটা ডিসিশন নিয়েছিল, এবং সেই ডিসিশনটাকেই অক্ষত রেখেছে। এবং সেই জন্য পরিষ্কার বোতলের ব্যাপারটা যাতে কোনোভাবেই না ওঠে ওর চ্যানেলে, বা ওর চ্যানেলে অন্য ভিউয়ার্সরাও যাতে এই ব্যাপার নিয়ে বেশি কথাবার্তা না বলে, বোতলকেই টোটালি ইগনোর, মানে অফ ক্যামেরায় কী করছে বলার দরকার নেই, অন ক্যামেরায় করছে, এবং অন ক্যামেরায় পরিষ্কার বলেছে কে সে, মানে পুরোপুরি ইগনোর। এবার এইটা দেখার পর আমাদের বোতল ভেরি আর্জেন্ট ভিডিও নিয়ে বসে পড়েছে। কি বলছে, যে ম্যান্ডি তার লাইভে এটা বলেছে, সেটা আমি স্ক্রিনশট নিয়েছি, আমার প্রথমে খুব বুকের ভিতরটা ধুরপুর করেছে। কেন ধুরপুর করেছে, যে এইভাবে বলতে পারলো যে আমাকে চেনে না। বুঝতে পেরেছো তোমাদেরকে কি বললাম? যদি এর কথা স্পেসিফিক্যালি বলতো তাহলে কিন্তু প্রবলেম হতো, তার জন্যই কিন্তু সব দিদিদের কথাই বলেছে ম্যান্ডু। তো যাই হোক, বোতল খুব নাকি ধরপড় করেছে, এটা কীরকম হলো, মানে ব্যাপারটা মানতেই পারছে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, তো এবার তারপরে তার মনে পড়েছে, ও আমাদের ম্যান্ডু তো পরিষ্কার জানিয়েছে যে আমার দিদিদের কথা আমি অফ ক্যামেরায় রাখবো, অন ক্যামেরায় রাখবো না, আর তার জন্যই পরিষ্কার ব্যাপারটা ডিনাই করেছে, তার মানে ম্যান্ডু তার কথা রেখেছে। উরি বাস, মানে ও এসে এটা প্রমাণ করবার চেষ্টা করলো যে ভাই আমি ও যতই তোমাদের সামনে বলুক আমাকে চেনে না, জানে না, কে যাই বলুক, সেটাতে তোমাদের যদি প্রথমটা মনেও হয় যে সত্যি বলছে, তারপরে ব্যাপারটা ভালো করে দিমাগের বাতি জ্বালিয়ে দেখো, আলটিমেটলি ও বলেছিল ভিডিওতে ওদেরকে দেখাবো না, আনবো না, ওদের কথা কোনো বলবো না, যা হবে অফ ক্যামেরায়। তাহলে সেখানে অন ক্যামেরায় যদি তাকে জিজ্ঞেস করা হয় দিদিদের কথা, তাহলে সেটা তো সে ডিনাই করবে। কে বলেছে ডিনাই করবে? নামও তাদের ডিনাই করে দেবে, নাম ডিনাই করলেই কি ডিনাই হবে? কারণ জলজল করছে। তো যাই হোক, এই জন্য মানে ব্যাপারটা আমাদের ভিতরেই আছে, বাইরে নয়। এতে কি প্রমাণ হলো? এতে প্রমাণ হলো যে বোতল এটা প্রমাণ করলো ভিউয়ারদের কাছে, যারা তোমরা ভাবছিলে যে ভাই আমার সঙ্গে ওর আর কোনো যোগাযোগ নেই, যেহেতু ও চিনতেই পারছে না আমাকে, এটা আদতে সত্যি না, এটা কিছু ভিউয়ার্সরা চেয়েছিল, তার জন্য ভিউয়ার্সদের জন্য ও এরকমভাবে বলল কথাটা, এবং যেহেতু ও বলেছে অফ ক্যামেরায় যা হবে হবে, অন ক্যামেরায় নয়, তার জন্যই এরকমভাবে বলেছে। আলটিমেটলি আমার সোনা বুনু আর আমি সোনা দিদি দুজনে একই আছি, এটা ভিউয়ার্সদের কাছে প্রমাণ করলো আমাদের বোতল। মানে ওদিকে ম্যান্ডি ডিনাই করলো আর বোতল প্রমাণ করলো যে না আমাদের সম্পর্ক আছে, কারণ এইটার জন্য ওর চ্যানেল গ্রো হবে। ওর তো ম্যান্ডির লেজটা ধরেছে চ্যানেল গ্রো করবার জন্য, যতই বড় বড় লেকচার জারুক যে আমার প্রেম পীড়িত এত ভালোবাসা, একদম মানে কি বলবো, কোনো রকম কোনো তার প্রতি মানে অন্য ব্যাপার নেই, পুরোটাই শুধুমাত্র ভিতর থেকে মন থেকে ভালোবাসা। আমরা বুঝি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কাউকে যদি ভালোবাসে না, সেই ভালোবাসাটা কিন্তু ওই মুরগি পোষার মতো হয়ে যায়। তাই খুব সাবধান সমস্ত ব্লগাররা। তো এমনি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভয় পায় লোকে, এই জন্যই তো ভয় পায় যে ওরা ভালোবাসি বলে ঢুকে তারপরে ভিতরে খবর নিয়ে কন্ট্রোভার্সি করবে, বা তাদেরকে নিয়েই নেগেটিভ কন্ট্রোভার্সি করবে। ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভালোবাসা সিম্পলি ব্লগাররা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করে, ভয় পায়, ঠিক আছে। তো যাই হোক, এইবার কি বললাম যে না মানে এটা যেহেতু বলেছিল তার জন্য ও এসে বলছে, মানে এটা প্রমাণ করলো যে না ভাই আমার সঙ্গে সম্পর্ক ভালোই আছে, শুধু তোমরা দেখতে মানে কিছু ভিউয়ার্সদের জন্য ও নিজেকে এইভাবে গুটিয়ে রেখেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা তো গেল। এরপর যেটা নিয়ে বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়েই বলতে এসেছি। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, যাই হোক, যেটা বলবার ছিল, তোমরা অনেকেই হয়তো ওই সোনাই আর
সোনাই অ্যান্ড মম, হ্যাঁ এই চ্যানেলটা দেখো, হ্যাঁ আমিও দেখি। তো ও বেশ কিছুদিন ধরে একটা কথা বলছিল, বেশ কিছুদিন ধরে, যে এই যে 4 দিন ভিডিও দিল না আমাদের ম্যান্ডু তার চ্যানেলে, কেন দিল না? শুধুমাত্র রাগ করে দিল না, শুধুমাত্র ভিউয়ার্সদের থেকে মানে অভিমান হয়ে দিল না, যে কোনো সময় ভিডিও বন্ধ করে না সে দুম করে ভিডিও বন্ধ করলো, কি কারণে এমন? তোমরা জিজ্ঞাসা করো তো, পাবলিককে বলেছে যে এই 4 দিন তুমি কেন ভিডিও দিলে না, কি এমন হয়েছিল? হ্যাঁ, তো যদিও সদুত্তর কোনো দিনই ম্যান্ডি দিত না, এই জায়গাটা পরিষ্কার ঘুরিয়ে দিত, কিন্তু বারবার সোনাই অ্যান্ড মম ওই চ্যানেল থেকে ও এই কথাটা বলছিল। এবং ওর ওখানেই একজন লয়ার নিজেকে দাবি করে, মানে আমরা তো আর চ্যানেলে মানে এমনি সময় গিয়ে দেখতে পারবো না, তিনি কমেন্টে যেটা বলেছেন সেই জন্য সেই জায়গা থেকেই দাবি করে বলছি। এবার আমরা কি করে জানবো লয়ার কি কি, এটা তো আমরা এখান দিয়ে বুঝতে পারবো না। তো তিনি অনেক বড় বড় করে কমেন্ট করেন, অনেক কিছু করেন, এবং সেখান থেকে পরিষ্কার আমি এটুকুনি ফিল করতে পেরেছি যে তিনি এই ম্যান্ডু স্যান্ডুর এগেনস্টে কিছু না কিছু কাণ্ড করেছে, মানে কিছু না কিছু ল জনিত ব্যাপার কিছু করেছে, এবং যার জন্য এদেরকে হেডেক পোহাতে হচ্ছে। এবং এই জায়গা থেকে এই লয়ারের কথা কিন্তু স্যান্ডি তার লাইভে উল্লেখ করেছিল, হ্যাঁ, যে এরম বলেছে, গুজব ছড়াচ্ছে, অমুক তমুক হ্যানা ত্যানা করে কিন্তু লয়ারের সম্বন্ধে কিন্তু স্যান্ডি বলেছিল, ঠিক আছে? আচ্ছা, এইবার যাই হোক, তারপরে উনি কিন্তু কমেন্ট করে যায়, সত্যি কথা বলছে না, হ্যাঁ না তেনা এরম করে কমেন্ট করে যায়। আর সোনাই কিন্তু পরিষ্কার, সোনাই অ্যান্ড মমের ওই চ্যানেলের ওই মেয়েটি কিন্তু সব জায়গায় বলেছে এই কথাটা, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলি তোমরা প্রশ্ন করো, এবং যাদের মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটু মানে ভিউজটা বেশি, কারণ আমার যেহেতু ভিউজটা একটু কমও বলেছে কথাটা, আমি বলছি না, তো সেই জন্য আমি চাই যে ওই সব যারা বড় বড় মানে ক্রিয়েটার তাদের কাছে গিয়ে বলবো যে এই কোশ্চেনটা করতে। এবং সেই জায়গায় আজকের আমি দেখেছি দেবশ্রীদির ভিডিওতে গিয়ে ওই কমেন্টটা করেছে। এরপর যেটা হলো সেটা হচ্ছে আজকের আমাদের হার্ট একটা লাইভ করেছে, যে লাইভে এই মুন্ডু সুন্ডুর ব্যাপারে কিছু কথা বলেছে, এবং সেখানে সেই একই কথা সেও বলছে, এবং সে বলছে যে কি যেন বলে, সে এটা বলছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, যে যেই মহিলা কথা বলা হচ্ছে সেই মহিলা কোনো এক সময় আমাদের মুন্ডু সুন্ডুর লাইভে গিয়েছিল অনেক দিন আগে, ঠিক আছে? তো সেই লাইভে যাওয়ার পর তাকে কোনো কারণে অপমান করা হয়েছিল, এবং শুধু মুন্ডু অপমান করেছে এমন নয়, মুন্ডুর কিছু ভিউয়ার্সও গিয়ে তাকে বাজে বাজে কথা বলে, ব্যাপারটা ভদ্রমহিলার লাগে আর কি। এবং ভদ্রমহিলা তখন ওই সব ঘটনাগুলো ঘটেনি, মানে সেই মুন্ডু সুন্ডু সেই ঐতিহাসিক লাইভ ফাইভ ঘটেনি। এরপর উনি ভদ্রমহিলা নাকি ওই সমস্ত কিছু হওয়ার পরে নিজে যেহেতু লয়ার, এবং মানে উনি মনে হয় ওনার বাবাও মানে ওরকম টাইপের কিছু, তো সেই জায়গা থেকে ওনার বাবা মনে হয় জাজ এরকম টাইপের কিছু, তো উনি তারপরে সেই জিনিসটা নিয়ে এই যে মুন্ডু সুন্ডু লাইভ বা হ্যানা ত্যানা নিয়ে ডাইরেক্টলি কোর্টের থ্রু ইউটিউবকে মেল করে, ঠিক আছে? এবং মানে ইউটিউবকে ব্যাপারটা জানায় যে আপনাদের চ্যানেলে এই হয়েছে ওই হয়েছে, যা যা লয়ের মারফত করা যায় করেছে। এইবার ইউটিউব সেটাতে মানে সেই নড়ে চড়ে বসেছে, যেহেতু লয়ের ব্যাপার, এবং ইউটিউব জায়গা থেকে মানে ইউটিউবের যে টেকনিক্যাল জায়গা থেকে ইউটিউব এবার এদেরকে জানায় বা এদেরকে কিছু একটা বলে যে এই করতে হবে ওই করতে হবে, ঠিক আছে? এই জন্য এরা নাকি তড়ি ঘড়ি করে নিজেদের চ্যানেলে ভিডিওগুলো তো প্রাইভেট করেইছে ওরকম ধরনের, তার সঙ্গে যাদের চ্যানেলে এরকম এই ভিডিওগুলো আছে তাদেরকেও সেইগুলোকে প্রাইভেট করবার জন্য একেবারে পাগল হয়ে যায়, বা ডিলিট করবার জন্য পাগল হয়ে যায়, কারণ ওই ধরনের ভিডিওর এগেনস্টেই তো ব্যাপারটা হয়। তাই যাতে এই জিনিসটা কোথাও না ছড়িয়ে থাকে সেই দায়টা বা সেই লাইবিলিটিসটা স্যান্ডু ম্যান্ডুর কাছেই ছিল, তার জন্য এরা ইমিডিয়েট অ্যাকশান নেয়, এবং এত তড়িঘড়ি করে রাত জেগে স্ট্রাইক দিয়ে যাই দিয়ে হোক সেগুলোকে রিকভার করবার জন্য সমানে ব্যস্ত হয়ে যায়। এবং তোমরা দেখেছো যে সেই লেভেলের দৌড়ঝাঁপ করছিল, ওরা নিজেরাই বলেছে সেই লেভেলের ব্যস্ততা দেখাচ্ছিল, সেই লেভেলের হচ্ছে তোমার রাত জাগছে এই করছে এইসব বলছিল। এবং সব থেকে বড় কথা এখন শুনছি যে একটা লিখিত মানে ক্ষমা চেয়ে একটা কিছু জিনিসপত্র
দিতে হয়, লয়ের মাধ্যমে ইউটিউবকে জানাতে হয়, এরকম একটা কিছু হয়, বুঝতে পেরেছো? তো তার জন্যই ওরা এই নানা জিনিসগুলো করছিল, যদিও সেটা তারা স্বীকার করেনি, এবং উল্টে আমাদের বোতল কিছু ক্রিয়েটারকে ভয় দেখাচ্ছিল যে কি হবে এবার দেখবে, কি হবে এই হবে, কি হবে সেই হবে, এরকম নানা কিছু বলছিল, এই করেছে সেই করেছে, মানে নানা রকম বলছিল, মানে এমন একটা ভাব দেখাচ্ছিল যে ম্যান্ডু স্যান্ডু কারোর এগেনস্টে প্রচুর প্রচুর বড় বড় কিছু ব্যবস্থা নিচ্ছে, এরকম একটা কিছু বলেছিল। তো যাই হোক, এখন হার্ট বলছে এটা অ্যাকচুয়ালি আই ওয়াশ, চোখ ঘোরানোর জন্য অ্যাকচুয়ালি বোতলকে দিয়ে এগুলো করানো হচ্ছিল, আর আলটিমেটলি সুন্ডু মুন্ডু আর কি প্রেশারে ছিল অন্য কারোর দ্বারা, আর তার জন্যই ওরা ভিডিও বন্ধ রেখেছিল, এত কেসের জন্য দৌড়াদৌড়ি করছিল, ঠিক আছে, আর নানা কিছু হচ্ছিল, বুঝতে পেরেছো? তো তার জন্য এখন তার মানে পাশা উল্টে দেওয়ার চক্রান্ত অনেক দিন ধরেই হচ্ছিল, এবং সেটার জন্য তো একটা লোক লাগে, মানে একজন দালাল লাগে, সেই দালালিটাই করছিল আমাদের বোতল, ঠিক আছে? এবং বোতল কাউকে কাউকে বেশি টার্গেট করে, যারা এই করেছে, যারা ওই করেছে, যারা সেই করেছে, অথচ নিজে সব থেকে বেশি নোংরামো করেছে এই স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে, অথচ সবার গলায় একটা করে ঘন্টা বাঁধানোর চেষ্টা করছে, এ করেছে, ও করেছে, সে করেছে, আলটিমেটলি কে করেছে? আলটিমেটলি সব থেকে নোংরামো যদি কেউ করে থাকে স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে, সেটা ও করেছে, সবাই সেটা দেখেছে, তারপরে গলা উঁচিয়ে অন্য লোককেও লেকচার দিতে বসিয়েছে। এবার কি বলছে, আমি তো আগেই ডিলিট করেছি, আমি তো প্রাইভেট করেছি, ভালোবাসার খাতিরে করেছি, অমুক করেছি, তমুক করেছি, এসব বলেছে। ভাই, ভালোবাসার খাতিরে প্রাইভেট করেছো কি ডিলিট করেছো, তার থেকে বড় কথা যে তুমি এমন একটা মানুষ, কাউকে নিয়ে যখন নোংরা লেভেলের ভিডিও করো, তাকে নিয়ে যাচ্ছে তাই নোংরা নোংরা কথা বলো, তার জলজ্যান্ত প্রমাণ তোমার ভিডিও থেকে উঠে এসেছে। না, এবার তুমি বলতে পারো ওটা পাস্ট, জীবনে তো সবই পাস্ট, এক্ষুনি আমি কথা বলছি, একটু পরেই সেটা পাস্ট। তো পাস্ট বলে তোমার নোংরামোগুলো কি সব বন্ধ হয়ে যাবে? যে লেভেলের নোংরামো, যে লেভেলের অকথ্য কথা, যে লেভেলের অসভ্যতামো তুমি করেছো, কিচ্ছু বলার নেই, ঠিক আছে? অন্য লোকের গলায় ঘন্টা বেঁধে কোনো লাভ নেই। তো এই যাই হোক, এখন এই খবরগুলো শুনছি এবং বলা হচ্ছে যেহেতু এগুলো কোর্ট কেসের ব্যাপার, সেগুলো তো প্রমাণ ওরমভাবে দেওয়া যায় না, পরবর্তীকালে আরও বড় বড় প্রমাণ আসবে, হ্যানা হবে ত্যানা হবে বলছে, দেখা যাক কি প্রমাণ আসে আর কি হয়। তবে এই ব্যাপারটা কিন্তু শুধু হার্ট বললে একটা ব্যাপার ছিল, সঙ্গে কিন্তু সোনাই মামও বলছিল, এবং ওই ভদ্রমহিলা যিনি নিজেকে দাবি করেছেন লয়ার, তিনিও কিন্তু বহুবার গিয়ে কমেন্ট বক্সে বলেছে, সেটাও আমরা দেখেছি। তাহলে কিছু তো ব্যাপার আছে, এমন নয় যে কিছু ব্যাপার নেই। এরা এত তাড়াহুড়ো তড়িঘড়ি করে এখানে ওখানে সেখানে দৌড়াদৌড়ি করেছে, এত তো কেউ বোকা নয়, তাহলে কিছু তো ব্যাপার আছে। আচ্ছা, এইবার একটা যেটা কথা বলেছে সেটা হচ্ছে, হার্ট বলছে যে দেখো, এই সব কথাগুলো তোমরা ছাড়া কেউ জানার কথা নয়, ঠিক আছে? মানে কি হয়েছে না হয়েছে, তাহলে তোমরা মানে কে, তোমার ওই দিদিরা আর তুমি, মানে এই এই 4-5 জনই জানার কথা, তার বাইরে কেউ জানার কথা নয়। তাহলে বাইরে খবরটা কি করে লিক আউট হলো, ঠিক আছে? তাহলে শস্যের মধ্যেই ভূত আছে। আমি বলি না, কিছু লোকজন আছে যারা পিএনপিসি করতে ভালোবাসে, তারা এদিকের খবর ওদিক, ওদিকের খবর সেদিক, সেদিকের খবর ওদিক, কারোর সঙ্গে যদি কোনো সময় কথা হয়ে থাকে সেই কথা অন্য জায়গায় চালাচালি, এই তাদের নেচার। তো এগুলো হবে, এরকম কোনো জিনিস যদি সত্যি হয়ে থাকে সেগুলো সারা জীবন ধামাচাপা পড়ে থাকবে, কখনো নয়। এ পেটের কথা ভরভর করে বলবে আর তারা সেগুলোকে ঠিক এনক্যাশ করবে। কালকেরই একটা ভিডিও দেখছিলাম সিরিজ মাধুরী দীক্ষিতের, ঠিক আছে? সেখানে দেখলাম যে তার একান্ত যে মেকআপ ম্যান, যে 30 বছর ধরে তার সঙ্গে আর কি রয়েছে, তার কেরিয়ারে 30 বছর ধরে তাকে এতটাই বিশ্বাস করে পুরো ভাইয়ের মতো, অথচ ভিতর থেকে কথা লিক আউট হয়ে খবরে ছেপে যাচ্ছে, সাংবাদিকরা পেয়ে যাচ্ছে কি করে, সেটা কিন্তু মানে কেউ বুঝতে পারছে না। পরবর্তীকালে মাধুরী ডাইরেক্টলি চেস করতে সে আমতা আমতা করছে, এবং সে আবার মাধুরীর অন্য জায়গায় কে ফটো তুলেছে কি করেছে সেইগুলো লিক আউট করছিল বলে তাকে মানে মারধর করে তার থেকে সব প্রুফগুলো নিয়ে এলো। প্রুফগুলো এবারে যখন মাধুরী চাইছে যে প্রুফগুলো দাও, তখন ফটোগুলো দিল। এবার ফটোগুলো যখন দিল, তখন
মাধুরী বলল ফটোগুলো তো দিচ্ছ কিন্তু ক্যামেরাও থাকতে পারে, ক্যামেরাটা দাও। তখন বলছে না ক্যামেরাটা আমি চেক করে তোমাকে দেবো, ক্যামেরাটা তো আমি চেক করে তোমাকে দেবো। তখন মাধুরী এই কথাগুলো বললো যে তোমার কি এদের সঙ্গে সম্পর্ক আছে? বলছে না তো। বলছে ও মা, তোমার সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে সেলফি ক্লিক করা আছে, সেটা ছাড়া আছে, অথচ তুমি বলছো নেই। তখন সে বুঝতে পারলো যে সে ধরা পড়ে গেছে, তখন বাধ্য হয়ে সে ক্যামেরাটাও দিয়ে দিল। তাই বলছি যে সর্ষের মধ্যেই ভূত থাকে, সেটাকে খুঁজে বার করতে হয়। তো যাই হোক, এখন পরিষ্কার এটা বোঝা গেল যে ভিতরে অনেক কিছু ঘোটালা আছে, যেগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং তারা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে, কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। ওই সত্য কোনো দিন চাপা থাকে না, সেগুলো কোনো না কোনোভাবে আউটবাস্ট হবে। আর এটা খুব বাস্তব সমাজের জন্য, যে ক্ষতিকারক জিনিস ম্যান্ডি প্রমোট করেছে, এই জায়গা থেকে তো ম্যান্ডির অবশ্যই সাফার করার জায়গা আছে। হ্যাঁ, কারণ ম্যান্ডি নোংরামি প্রমোট করেছে। একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে, একটা ক্রিয়েটার হয়ে যে লেভেলের অকথ্য নোংরামি ও প্রমোট করেছে, তো সেই জিনিসটা তো মানে একটা সত্যিকারের কি বলবো নাগরিক হয়ে সে সেটার অবজেকশন জানাবেই, এবং তার কাছে যদি পাওয়ার থাকে, লয়ের পাওয়ার, তাহলে সেটা তো সে করবেই, আর সেটাই করেছে। তো যাই হোক, দেখা যাক কোথাকার জল কোথায় দাঁড়ায়। বাট দেখো, সত্য কথা কোনোদিন চাপা থাকে না। আর বোতল যতই অন্য লোকের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করুক, আলটিমেটলি বোতলকে ওরা দালাল হিসেবেই নিয়োজিত করেছিল। হ্যাঁ, এবার বোতল কি যদি ঘাড়ে উঠতে দেয়, মাথায় ওঠার চেষ্টা করে, সেই জন্য বোতল লাফালাফি করে, বোন দিদি করে লাফালাফি করে। কিন্তু বোতলের মানে আসল ভ্যালু তোমরা কিন্তু জানো, যে আলটিমেটলি ওকে কে কীভাবে ভ্যালু দেয় বা কী করে সেটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কালকের খেলো মারুর মায়ের থেকে দুম মানে লাত বলতে পারো, আবার এবার ম্যান্ডির থেকেও খাবে, কারণ এই লোককে চাটলে এটাই হয়, ভিতরের খবর তথ্য জেনে লোকের কাছে পরিবেশন করলে এটাই হয়। নিজস্ব পার্সোনালিটি তো থাকে না, লোকের চেটে, লোককে তেল দিয়ে, নিজের আত্মসম্মান বলি দিয়ে ঘোরাঘুরি করছে। কি দেখায় না? ভালোবাসা। সেই ভালোবাসাটা মুরগি পোষা, সেটা সবাই বুঝতে পারে কিসের জন্য তুমি ভালোবাসা দেখাও, আর কিসের জন্য অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার আলাদা স্পেশাল কিছু দেখাবে বলে যে এদের পিছন হাওয়া লাগিয়ে বেড়াও, মানে ওদের হাওয়া দিয়ে বেড়াও, সেটা সবাই বুঝতে পেরেছে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে, কমেন্ট বক্স তো খোলাই আছে। টাটা।